তুলে ধরার চেষ্টা করছি দর্শক, এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ এরা করছে, আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক। হয়েছি মানিকগঞ্জ জেলার যে বিউর থানাধীন সিদামনগরে যে বালি মহল নিয়ে হলো বালি মহল দেওয়া হয়েছে এবং ডেজার দিয়ে বালি উত্তোলন করছেন, সেখানে আজকে হয়েছে ডেজার এবং বলগেট বালি মহল এভাবে যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখছেন পাশে বাড়িঘরগুলো আছে সেগুলা ভেঙে যাচ্ছে, এবং কিছুদিন যদি বালি মহল থেকে বালি উত্তোলন হয় সেক্ষেত্রে এই লোকগুলা ক্ষতিগ্রস্ত হবে। তার প্রতিবাদে তারা আজকে এখানে একত্রিত হয়েছে এবং এখানে তাদের দাবি কোনোভাবে বালি মহল ডেজার কোনোভাবেই কোনো কিছু এখানে আসলে দিয়ে বালি উত্তোলন করলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং ভাঙন হচ্ছে। এবং এদের বক্তব্য এনারা যেটা বললেন যে আসলে এই বিষয়ে ইউনু মহোদয়কে বারবার বলা হয়েছে এবং বারবার তাদেরকে বলছে যে আসলে এখান থেকে যদি বালি মহল কিংবা ডেজার দিয়ে বালি উত্তোলন করা হয় কিংবা বলগেট দিয়ে বালি উত্তোলন করা হয় তাহলে এই পাশের পাড়ের মানুষগুলা বাড়িঘরগুলাতে ক্ষতি হবে এবং থাকবে না, একসময় বিলীন হয়ে যাবে। এরা লিখিতভাবেও ইউনুকে জানিয়েছে এবং ইউনু বলেছে যে বিষয়টা তাদের দেখানো হবে, দেখবে সরজমিনে এসে সেখানে সেই তারা মতামত দিয়েছে এই যে এলাকার লোকজনগুলো এখানে আজকে দাঁড়িয়ে মানববন্ধন সেখানে হলো আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না নিলে আসলে এই বালি উত্তোলন করা হলে আশপাশে যে বাড়িঘরগুলো আবাসিক এলাকা জমি সেগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভাঙতেছে দেখা যাচ্ছে। তো সেখানে তারা আসলে বিপদগামী এই মুহূর্তে, সেখানে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আসলে বালিমহল অনুমোদন দেওয়ার বিষয়ে কি কি নিয়মকানুন আছে এবং কিভাবে দেওয়া যায় সেই বিষয়টাও তারা জানতে চেয়েছে এবং বলেছে যে এখানে এসেই ইউনু সাহেবকে বলছে তারা এখানে এসে তাদেরকে যে কতটুকু পর্যন্ত বালি উত্তোলন করা যাবে সেই বিষয়টা জনগণের সামনে সীমানা নির্ধারণ করার জন্য বলেছে। কিন্তু যেখানে বালি মহলটি অনুমোদন দেওয়া হয়েছে সেখানে এখন পর্যন্ত এলাকাবাসীর দাবি প্রশাসনিকভাবে কোনো লোক আসেনি, কাগজপত্র তাদেরকে নাকি দিয়ে দিয়েছে, তারা তাদের মন মতে বলগেট দিয়ে বালি উত্তোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিদামনগর গ্রামের অবৈধ ডেজার বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে এই সিদামনগরবাসী সেই বিষয়ে